তো মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ বেহেশত তৈয়ার করছেন, আল্লাহ দুজখ তৈয়ার করছেন। যারা আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা মোতাবিক চলব, বেহেশত যাইব। আর যারা এর উল্টামি করব, উল্টা চলব, জাহান্নমও যাইব। আর জাহান্নম যদি খেওরর ভাগ্যত ফড়ি যায়, তাহলে এন মুসিবতর কোনো সীমা নাই। আর বেহেশত যদি ভাগ্যে নসিব হয়ে যায়, তার খুশির কোনো সীমা নাই। হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, তো আমরা সব বেহেশত যাইতাম ইকান চাই, মাতই না? বেহেশত যাইতাম আমরা চাই। আল্লাহ আমরা ইবাদত বন্দেগি দি বেহেশত যাইতাম পারতাম নাই, কারণ আমরার ইবাদত বন্দেগি যেগুলা, এগুলার মাঝে খালি বেজাল। তুমি মাবুদে আমরারে দয়া করিয়া বেহেশত দিলাইও, হোক আমিন। কারণ ইবাদত বন্দেগি দি বেহেশত যাইবার কোনো উপায় নাই। আল্লাহর দয়ায় আমরা বেহেশত যাইতাম, আল্লাহর মেহেরবানিতে আমরা বেহেশত যাইতাম, ঠিক না বেঠিক? ও যে বনি ইসরাইলের এক বন্দা হাদিসে পাক আল্লাহর রসুলে বয়ান ফরমাইন যে আমার আল্লাহ কইলা, যারে বন্দা দয়া করিয়া তোরে বেহেশত দিলেইলাম, দয়া করিয়া কিতা দিলেইলাম? বেহেশত দিলেইলাম। আল্লাহর বন্দায় নাশুকুর বন্দায় উঠিয়া কয়, ওয়াল্লাহ তুমি আমারে দয়া করি বেহেশত দিতা, এখানে আমার জীবনে তো 500 বছরের মকবুল বন্দেগি আছে, যে বন্দেগির মাঝে কোনো বেজাল নাই, আমারে আপনি মাবুদে ওখানাইন্তর বিনিময়ে বেহেশত দিতা, আপনি দয়া করি দিতা। এখানে জোরে হুক নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কইল, বন্দারে 500 বছরের মকবুল ইবাদতি তোর কাছে আছে, আর ওখানাইন দি তুই দেখরি দেওয়া দর্শত, ই 500 বছর মকবুল ইবাদতি করবার মতো যোগ্যতা তোরে দিল খে দিছে আল্লাহ। অতএব আমি তৌফিক দেওয়ায় তুই 500 বছরের বন্দেগি করতে পারছত, আর এখন তোর ওখানাইন ফুজি ওই যাবার কারণে তুই দেখরি মারা দর্শত, ওখানাইন তোর বদলা আমি তোরে বেহেশত দিতাম, আমার দয়া তোর লাগতো না। আচ্ছা তুই ও ইবাদত দিয়া বেহেশত যাইস। মাতার নিকটে সূর্য, তাম্বার জমিন, মাতার নিকটে সূর্য, তাম্বার জমিন। সুবহানাল্লাহ না? মাতার নিকটে সূর্য, তাম্বার জমিন। ই লুয়ার জমিন নাই, তাম্বার জমিন। খেনে লুহার তো জমিন ওই তো ভারত নানি, আল্লাহ তামাদি বানাইতে পারতে লুয়া দি ভারত নানি। ই তামাদি বানাইলা, লুয়া দি বানাইলা না, তামাদি বানাইলা না। খেনে দুস্থ হল আর বুজুর্গ হল, লুয়া দেখুন জানি লাম্পা একটা লুহার রটুবালা, আপনি হবাজুত আগ্নির দর্শন, ইবাজু পর্যন্ত গরম আইতে আইতে বহুত সময়ের দরকার। কারণ হবাজু লাল উইয়া হারলে আস্তে আস্তে ইবাইদি গরম আয়। আর তামা এমন এক জিনিস, এটা আগ্নিত লাগাইলে একলগে সারা গরম হয়ে যায়, একলগে কি হয়ে যায়? সারা গরম হয়ে যায়। যদি তামার জমিন হইতো তাহলে না হন সূর্যর তাপ বেশি পড়ে, ইবাদু একজোড়া ঠান্ডা, অন্য আই আমি আশ্রয় লইলাম। মানে লুয়ার জমিন নাই, তামার জমিন, একলগে সারা গরম, একলগে সারা গরম, একলগে কিতা সারা গরম। কোথাও গিয়ে আশ্রয় পাইবার কোনো উপায় নাই। আর পরিস্থিতিতে ওলা দাঁড়াইব না, খর না একারে খানোর ছিদ্র বরাবর কোনো পাপিষ্ঠর গামর কারণে হয়ে যাব। আর এই গাম এটা ওলা দুর্গন্ধযুক্ত হইব। দুনিয়ার জিন্দেগির যদি এই দুর্গন্ধ বার হইতো, তাহলে কোনো মানুষের মগজ জাগাত রইল না অনেক। কিন্তু হি জগত যাওয়ার বাদে আর মৌত নাই, আর মৌত নাই। এই জগত যাওয়ার বাদে আর কিতা নাই, আর মৌত নাই। এর কারণে যতই কষ্ট হোক না কেনে, হিরিবার আর মরামরি নাই। দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহর বন্দায় কইল 500 বছরের আমার ইবাদতি আছে, আমি অখনাইন দি বেহেশত যাই মুগিয়া। আমার আল্লাহ কইলতে যাইবে, পিপাসার কারণে এখন খলিজা ফাটি যার, ফানি ফানি করে শিখ ফালাইছে, ফানি ফানি করে শিখ ফালাইছে, কোথাও ফানি নাই। ওই সময় আমার আল্লাহ একজন ফিরিস্তারে ফাটাইছে ফানির পাত্র দিয়া, বললে তে তুই যা তার খান্দাবায় আর গিয়া কইস ফানি ফানি। দেখছেন নানি
রেলগাড়ি আপনি ডাকাত যাইতরা আর আখাউড়াত গেলে রেল থামাইছে, খালি আপনি সামান্য সাইটের গ্লাস লামাইছেন, তোমার দৌড়াইয়া আইনানি চা গরম চা গরম চা গরম হইয়া আইনি না আইনা। আর আপনি কইলা বেটা ইনো তো 2-3 মিনিট থাম লাগবো, তের 1 কাপ চা দিলা আমি ফান করিলাই, ও তো ইনো বইয়া মাঝে মাঝে চা খাই নানি। ওল্লা খান হি বেটা আইসে পানি পানি পানি, তার কলিজা ফাটি তার ফানির লাগিয়া হয় জলদি আয় বেটা আমার 1 গ্লাস পানি দে। খান্দা লইছে, খান্দা লইয়ালে হয় চাচা কিতা খরে বা, বলে তে আমার 1 গ্লাস পানি দে, বলে তে ইনো বক্কা দেওয়া যাইতো না, এটা দেওয়া যাইতো না, বক্কা দেওয়া যাইতো না। মূল্য ছাড়া ইনো কোনটা বিক্রি করা হয় না। মাঝে মাঝে দোকানে তো তাকে না নি নগদ ছাড়া বিক্রি হয় না, তাকেন না তাকে না। আরও সাইনবোর্ডও তাকে আজ নগদ খাইল বাকি আর বাকির অফর নাম ফাঁকি। এটা মাঝে মাঝে দোকানও সাইনবোর্ড তাকেনি না তাকে না, আজ নগদ খাইল বাকি বলে তে তোমার লাগে আই দিকান প্রত্যেক দিন, তোমার লাগে আই দিকান কিতা প্রত্যেক দিন। তুমি আই গেছো গিয়া কইলে চাচা কিতারে বা আমারে তুলা দেও না, বলে তেরে বাবাহু দেখ লেখা আইজ নগদ খাইল বাকি, বলে তে এখন নগদ ছাড়া ব্যস্ত আমার তো না। বাদর দিন হিরিবার গেছো গিয়া কইলে আইজ তো খাই লাইছে না, বলে তে না আইনো লেখা আইজ নগদ খাইল বাকি, আইজ নগদ দিলা মাতো না। ই খাইলার আয়না আইন, ই খাইলি কান, ই খাইলি কান আর আয়না বেটায় বড় গবেষণা করিয়া ই কান 12 খরচ হয়। এই কান সকল মার্কেটও সাজো লাগে, লাগেনি না লাগে না, এবং সকল দিন সাজো লাগে। ই ফিরিস্তায় হইন বলেতে আমারে আইজ বিনিময় না দিলে আমি 1 ফুটা খানি খেউরি দিতাম না। বলে তে রে বা আমার জান আগে বাঁচাই, বলেতে জান বাঁচাই বাই সকলটা ঠিক আছে, বলেতে আমারে ফানি 1 গ্লাস তে কইলা দিতাম না, বিনিময় দেওয়া লাগবে, দাম দেওয়া লাগবো। বলেতে কিতা দাম, বলেতে 1 গ্লাস পানি আমি বেচিমু, কারণ ই মার্কেটও টাকা পয়সা চলে না, ই মার্কেটও সোনা রূপা চলে না, ই মার্কেটও ডলার আর পাউন্ড চলে না, ই মার্কেটও চলে একমাত্র সওয়াব, একমাত্র গিদা সওয়াব, একমাত্র গিদা সওয়াব। এর কারণে তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইনানি, কবর হইল আমলর সন্দুক, কবর হইল আমলর সন্দুক। বন্দা তুমি যদি দুনিয়াত থাকতে সন্দুকও কিছু পুঁজি জমা করিয়া যাইতে পারো, তাহলে হি জগত যাবার বাদে অন্তাকি বাঙ্গাই বাঙ্গাই চলতে পারবা। হকা সুবহানাল্লাহ, আরো জোরে হকা সুবহানাল্লাহ। এখানে বাই হল দোস্ত হল বুজুর্গ হল, পরকালর জিন্দগির টাকা পয়সার কোনো মূল্যায়ন থাকবে না, সোনারুফার কোনো মূল্যায়ন থাকবে না, থাকবে শুধু আমলের মূল্যায়ন। কিসের মূল্যায়ন? আমলের মূল্যায়ন। তখন আল্লাহর বন্দায় জিকায় বলেতে 1 গ্লাস পানি কত হইলে বেসবাই রেবা, বলেতে 500 বছরের মকবুল বন্দেগি যদি কেউ আমারে দে, তে 1 গ্লাস পানি আমি তারে দিমু। হ্যান্ডটাইন আছে ক বছরের পুঞ্জি 500 বছর, তান তো হুশ জাগাত নাই, পানির পিপাসায় কলিঞ্জা ফাটের, কই আগে জান বাঁচাই নিয়ে 500 বছর আর 1 গ্লাস, খালি 1 গ্লাস পানি পান করছইন। এমত অবস্থায় আমার আল্লাহ জিকায়, বন্দা তুই বেহেশত যাইতেনি, বলেতে জিয়ে যাইতাম, তে কিতা দিয়া দেখে ফাড় তোলে মাটি নাই। সুবহানাল্লাহ হও না, আর দিরা হলা সুবহানাল্লাহ। ফাড় তোলে কিতা নাই, মাটি নাই, যেখানে দি বড়াই করছিলাম 1 গ্লাস পানি শেষ, 1 গ্লাস পানি শেষ। আল্লাহু আকবার। এখন আমার আল্লাহ কয়, ও বন্দা 1 গ্লাস পানি পান করছত 500 বছরের মকবুল বন্দেগি দিয়া, এখন তুই দুনিয়াতে যত গ্লাস পানি পান করছত অত 500 বছরের বন্দেগি যদি আমারে দেশ, তে বেহেশত যাইতে পারবে, আর নাই যাওয়া সম্ভব। কিতা বুঝবাইন ফার্মনি দিত আছে নি কোনটা, তো লই খালি, তো লই গীতা খালি, জুলি খালি। আল্লাহু আকবার। তাহলে বেহেশত আমরা যাইতাম একমাত্র আল্লাহর দয়ায়। কিতায় যাইতাম? আল্লাহর দয়ায়। কিতায় যাইতাম? আল্লাহর দয়ায়। ও আল্লাহ, আমরারে দয়া করি তুমি মাহবুদে বেহেশত দিলাই, হো আমিন। আল্লাহ আমরারে দয়া করি তুমি মাহবুদে বেহেশত দিলাই, হো আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আয়াতের টুকরা তিলাওয়াত করছি আর হাদিসের টুকরা পড়েছি। এটা যেখানে আলোচনা করতাম, এটা হইল যেন আমরা বেহেশত যাইবার লাগি দেওয়ানা, আমরা বেহেশত যাইবার লাগি মুশতাক, আমরা বেহেশত যাইবার লাগি লালায়িত, আমরা বেহেশত যাইবার লাগি আকাঙ্ক্ষিত। ঠিক না বে ঠিক? আল্লাহ আমরা রে বেহেশত বেলা হিসাব নসিব করিলিও। হায় রে হায়, আসলাম খানো আমরা বেহেশত মাতো না, খানো আসলাম বেহেশত। আদম আলাইহিস সালাম রে আল্লাহ তৈসলা খানো বেহেশত। হায় রে হায়,
আমরা এই সময় আদমের ভিতরে আসলাম না নি, অত না আসলাম না নি, ও আদম থেকে আমরা আইছি না নি। আমার ইয়াদ ফোড়ের আমরা যে সময় ফড়িয়ার রানাফিং তো কাফিয়ার জমাতো ফড়িয়ার কুদুরি এক কিতাব এখান এক হুজুরে ফড়াইন, আর একদিন হুজুর কিতাস অসুবিধার কারণে অনুপস্থিত আইসইন না, গন্ঠা আমরার খালি। আর মাদ্রাসার দায়রে দি আটিত্রা শেখুল হাদিস আল্লামা উবায়দুল হক উদিরহুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমপি সাহেব হুজুরে তারার তো বুধবাইত্রায় জেনতাইন দেখছইন ভাইসইন এখন কোন নাই জেনারেশনে কম বুধবাইত্রা, কিন্তু ইনর মুরব্বী আর জোয়ান যেটা আসইন সারায় তারার সোহবত কিছু আইসইন। দোয়া করি আল্লাহ আমরার আসাতাদায়ে কেরাম যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি সারার কবর দে বেহেশতর বাগান বানাই দাও, তারার কবরের মধ্যে রহমতর জড়ি বরসাও, কবরের রওজায় আতরে সম্পর্ক পয়দা করি দাও, তারা রুহানি ফয়েজ দিয়ে আমরারে ফয়েজ দিয়া করো হো আমিন। তাই আটিত্রা দাইরে দিয়ার আখতা দেখছইন আমরার ঘন্টা একটা পিরিয়ড খালি কোনো মিয়াসাব নাই হামাই গেছইন। তাই আগে তো আমরা যে সময় পড়িছিলাম এই সময় পরিবেশ দোলা আসিল, কোনো ঘন্টা খালি দিতে পারে না, খালি থাকলে আরো মিয়াসাব ইয়া হামাই দিতা। তাই নাটিত্রা দাইরে আর যেমনে দেখছইন এই পিরিয়ড হুজুর কেউ নাই হামাই গেছ, হামাইয়াও জিকাইছেন কোন কিতাবর ঘন্টা এই পিরিয়ডও কোন কিতাব পড়য়, আমরা কইলাম কুদুরি কিতাব পড়য়। জিকাইলা কোন ফাটো সবক, উঠিয়া কইলাম হজর পাটো সবক। কোন পাটো? হজর পাটো। উঠিয়া উতাই আমরা রেখন তোমরা কেউ হজ গেছনি, আমরা তো এই সময় ছোটো ছোটো মানুষ কইরি কি দাঁত প্রশ্ন, এটা প্রশ্ন করবার তো আন্দাজ আছে, আমরা আর বয়স হয়ে গেছিনি আমরা হজ যাইতাম, আর ওল্লা কোনো দনির গরর সন্তান হলনি বলেতে বাবায় যাইতে ছোটো থাকতে অন্য খালি লইয়া গেছ। কইলাম রে আল্লাহ এমন এক প্রশ্ন করলাই কানোর উত্তর কিতা দিতাম, এখন তো আর খেয়ে উত্তর দিন না। ওই সময় তাই উঠিয়া হইলে তোমরা দুনিয়াত আইবার আগে তোমরার খেরোর বাবাই হজ করছই না নি, এখন বারোই গেছেন আমরা ক্লাস বলে তেজিও হয় আমি দুনিয়াতে আইবার আগে আমার বাবাই হজ করছেন ইলা বারে গেছেন হইতে তো তুই গেছ কিলা গেছ তোর বাপর মগজ হইয়া সুবহানাল্লাহ, তুই তো তোর বাপর মগজ হইয়া গেছ। আল্লাহু আকবার। কইলাম দেখো তারার তে আমরা আসলাম বেহেশত আদম আলাইহিস সালামের ভিতরে হলা নাইনি কথা দোস্ত হলার বুজুর্গ হলতা হইলে আমরা বেহেশত যাওয়ার জন্য দেওয়ানা, বেহেশত যাওয়ার জন্য ফিরিফতা, বেহেশত যাওয়ার জন্য মুশতাক, বেহেশত যাওয়ার জন্য আকাঙ্ক্ষিত, বেহেশত যাওয়ার জন্য লালায়িত। যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতে নফরিন তালিল কুরআন হাফিজিল লিসান মুতইমিল জায়ান মুকসিল উরিয়ান মান সাল্লা আলা হাবিবির রহমান হুক আল্লাহু আকবার। বেহেশত আল্লাহ খান কিছু সংখ্যক মানুষের জন্য লালায়িত, বেহেশত আল্লাহ খান কিছু সংখ্যক মানুষের জন্য আকাঙ্ক্ষিত, বেহেশত আল্লাহ খান কিছু সংখ্যক মানুষের জন্য মুশতাক, বেহেশত আল্লাহ খান কিছু সংখ্যক মানুষের জন্য দেওয়ানা। আমরা জেলা বেহেশত দাইতাম হরি দেওয়ানা, বেহেশত আল্লাহ খান কিছু মানুষের লাগে গীতা দেওয়ানা, কিছু মানুষের লাগে গীতা দেওয়ানা। সুবহানাল্লাহ না এই রেহাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেহেশত দেওয়ানা, বেহেশত কিতা দেওয়ানা মাত্র না, বেহেশত কিতা দেওয়ানা। বেহেশতর আটো গেট থেকে খাইল ময়দানে মাহশর ডাক ফলাইবা, ইয়া আবু বকর, ও আবু বকর আপনি আমার ওবায় প্রবেশ করিয়া আমারে আপনি দৈন্য করৌকা, আপনি আমার ওবায় প্রবেশ করিয়া আমারে আপনি দৈন্য করৌকা, আপনার পদার্পণে আজকে আমি দৈন্য হইতাম, আপনি আমার গেইটে দিয়ে হামাউকা, আমার গেইটে দিয়ে হামাউকা, আমার গেইটে দিয়ে হামাউকা। ওল্লা খান বেহেশতর আটো গেট থাকি আবু বকর রে আহ্বান করই। আমরা মাঝে মাঝে লেখিনা নি কোনো মেহমান আইলে আপনার পদার্পণে আমরা দৈন্য হইনা 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 বড় বড় বুজুর্গ কেউ আইলে বলাতে আপনার শুভাগমনে মুরা দৈন্য, আপনি আইসেন গতিকে আমরা গৌরবান্বিত, আপনি আইসেন গতিকেতে আমরা দৈন্য। হায় হায় আল্লাহ খান বেহেশত কিছু সংখ্যক মানুষের জন্য লালায়িত, বেহেশত কিছু সংখ্যক মানুষের জন্য মাশাআল্লাহ একজনে কিছু টেকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। যে বেহেশত কিছু সংখ্যক মানুষের জন্য কিতা লালায়িত আকাঙ্ক্ষিত মুশতাক দেওয়ানা হয়। আল্লাহ ওতা মানুষ রে আমার বাজে দিয়া আমার সমস্ত আয়োজন রে আপনি মাহবুদে সার্থক আর সফল করবার ব্যবস্থা করিয়া দেখা হোক। এখন কোন গুরু মানুষের লাগি বেহেশত দেওয়ানা, কিতা কাম করলে ইতা মানুষের লাগি বেহেশত দেওয়ানা বনি যায়, এটা আমরা জানার দরকার নি না দরকার নাই?
দরকার। কিতার লাগি দরকার? তাহলে ওটা মানুষের মতো আমরা বনতাম, আর ওটা মানুষের মতো যদি আমরা বনি দিতাম পারি, তাহলে আমাদের জন্য বেহেশত দেওয়ানো হয়ে যাব, আমাদের জন্য বেহেশত মুশতাক হয়ে যাব, আমাদের জন্য বেহেশত পাগল পরা বনি দিব। জুরে হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর রাসূলে ফরমাইন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নফরিন, 5 প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়ানা। কয় প্রকার? কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়ানা। এই 5 প্রকারের মাঝে থাকি যে কোনো এক প্রকারের গুণে গুণান্বিত যদি আমরা বনি দিতাম পারি, তাহলে আমাদের জন্য বেহেশত দেওয়ানা বনি দিব। খাইল ময়দানে মাহশর ডাক ফালাইব, হে আল্লাহর বান্দা, আপনি আমার দিকে আইয়া প্রবেশ করুকা, আমার দিকে প্রবেশ করিয়া আমারে ধন্য করুকা। এইভাবে বেহেশতে ডাক ফালাইব। সুবহানাল্লাহ। যেখান ময়দানে মাহশর হজরে আসদ ফাতর যেন তাই হজ গেছেন সুমা দিছেন, যেন হজ গেছেন কিতা করছেন? সুমা দিছেন। আর সরাসরি না সইতে পারলে আগলার তাকে ইস্তেলাম করছেন, আগলার তাকে কিতা করছেন? ইস্তেলাম করছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ হই আগলার তাকে কিতা করছেন? ইস্তেলাম করছেন। আর এর বাদে আত্রে সুমা দিছেন। কারণ হকলর দ্বারা তো হজরে আসওয়াদ সরাসরি স্পর্শ করা সম্ভব না হয়। আর ইনো সরাসরি স্পর্শ করতে করি ঠেলা ধাক্কা করা জায়েজ নাই। কারণ ই জায়গা কোন জায়গা, ই তোমার ঠেলার কারণে আরেকজন মুসলমানে যদি দুঃখ পাইলায়, তাহলে ই যে কষ্ট ইকান যে বাড়ি অপরাধ আপনার লগে ইয়া দাঁড়াইব, ই বাইরা তোমার লাতে মারি দিলেও অতখান হইল না। ঠিক না বেটি? এই জায়গায় ইকান কত দামি জায়গা, এই জায়গায় ইকান কত ওজনি জায়গা, এই জায়গায় ইকান কত কিমতি জায়গা। ফালিহাজা ইনগিয়া ধাক্কা ধাক্কি করতে না। আল্লাহর কাছে হো, আল্লাহ আইসি তোমার বাড়ি, তুমি আনছো, আমি আইসি না তুমি আনছো, আমি আইছি না তুমি আনছো, হলো না কথা? তে তোমার গড় খান তো তোয়াফ করতাম, আর আমার দিলর তমন্না হজরে আসওয়াদটা সরাসরি সুমা দিবার ব্যবস্থার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিলেই। তাই সুবহানাল্লাহ। ও আল্লাহ যদি তৌফিক দিলায়, তে এমন বাটে দেখবাই গুড়ি গুড়ি আইতরায় রাস্তা ঠেলা পড়ছে, আর ই ঠেলায় নিয়ে তোমার হজরে আসওয়াদর খান্দা লই দিছে। তিতালার তাকে উবাইয়া চাইলে দেখা যায় রানি ও যেন আওরার মাঝে যেলাখান ফানি আর ফানি, আর জার্মনির সুবা তোমার এক শাখা, হবায়জার হতবিল, হবায়জার হতবিল, হবায়জার হতবিল, হবায়জার হতবিল। ওলাখান তিতালার তাকে উবাইয়া চাইলে দেখা যায় মানুষ অমুকা ছুটিছই, এর বাদে দেখা যায় আখতা হমুকা যাইতে রাখে, আখতা হমুকা যাইতে রাখে। এটা তো নিজর তাই আটবার কোনো সুযোগ নাই। ও ঠেলায় যে ভাই যাইতাই ও ভাই, ওই সময় যদি আল্লাহ তোমার আবদার গ্রহণ করিলায়, তো এমন ঠেলা খাওয়াইব, আর এই ঠেলা খাওয়াইয়া তোমার হজরে আসওয়াদর খান্দা লই লিব, আর হজরে আসওয়াদর খান্দা লইয়া তুমি এখানে সরাসরি হজরে আসওয়াদরে সুমা দিলিতে পারবে। আয় আল্লাহ, আমরা রে মক্কা মদিনার তাকি জুড়ে জন্ম দিছ, আমরা রে বারবার হজরে আসওয়াদ সুমা দিবার তৌফিক দাও। আমিন হো, আমিন হো। আল্লাহ, এই মজমুআত আমরা যারা হাজির হইছি, আর বাড়িয়ে ঘর থাকি যত মা বই নকলে দিলর খান্তি ফুনরা, তোমার ঘরের চৌকাটো না দরাইয়া মত দিও না, হজরে আসওয়াদ সুমা না দেবাইয়া মত দিও না। আমিন হলে আমিন হ। হাতিমে কাবাতে নিয়া তোমার কুদরতি ভাও সজিদা না দেবাইয়া মত দিও না। মকামে ইব্রাহিম রে সামনে লইয়া তোমার কুদরতি ভাও সজিদা না দেবাইয়া মত দিও না। আমিন হ। হায় হায়, যদি কোনো আল্লাহর বন্দা, কোনো আল্লাহর বান্দিয়ে হজরে আসওয়াদরে সুমা দেলায়, হন্য গিয়া সইতো পারে না, এখানে আগলার তাকে যদি ইস্তেলাম করিলায়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ হইয়া সুমা দেলায়, তাহলে খাইল ময়দানে মাহশর ই হজরে আসওয়াদর 2টা চক্ষু হয়ে যাব। হজরে আসওয়াদর কি হয়ে যাব? মাত্র না, হজরে আসওয়াদর কি হয়ে যাব? 2টা চক্ষু হয়ে যাব। ইটা হজরে আসওয়াদ ফাতর আল্লাহ চোখ বানাইয়া লইতো পারবনি, পারবনি, পারবনি। আল্লাহর কুদরত ইটা আসেনি, মাতগা আসেনি। মুসা আলাইহিস সালাম যেন খালি বনি ইসরাইলে লইয়া ফাড়ি দি হফারো গেলা, আর যাওয়ার বাদে মরুভূমি, উফরে আসমান, টাটারি মার্কার রোদ, ফানির কোনো ব্যবস্থা নাই। এমত অবস্থায় বনি ইসরাইলে বেরিয়া দোল্লা নানি, ও মুসা নবী, আমরার খলিঞ্জা ফাটি যার ফানির দরকার, ফানির দরকার, পিপাসায় খলিঞ্জা ফাটি যার, কোথাও ফানি নাই। সাগর যেটা আছে ইটা ফানি ফান করবার কোনো উপায় নাই। সাগরের ফানি তিতা, ইটা ফান করা যায় না। ফানি ফানি ফানি। আমার মুসা নবী ফরমাইলা নানি, ও আল্লাহ, আমার বনি ইসরাইল যেটা লগে ইতার খলিজা ফাটি যার ফানির পিপাসায়, ফানির একটা ব্যবস্থা করিয়া দেও। আমার আল্লাহ কইলেন, ফাযরিব বিআসাকাল হাজার। আল্লাহ
মারো পাত্র বাড়ি তোমার লাঠি উগু দিয়া দরকার ফানির আর বাড়ি মারতা খানো হই পাত্র খানো পাত্র ইটা আখলে লয়নি আখলে লয়নি আখলে তো লয় ওখান হইতা বলে তে অন্য লাঠি গুদি কোনো বেলচা নাই কুদাল নাই খন্তি নাই কুন্তা নাই তোমার লাঠি গুদি অন্য ফারাই ফারাই কিছু গাত করো তো মুরতা কি ফানি বার হইলেও ফুটাইন ফান করবা ওটা আখলে লয় নানি ইবাই মুসা নবী কইতরা বলেতে আমারই তার খলিজা ফাটি তার পিপাসার কারণে ও আল্লাহ ফানির ব্যবস্থা দেও আমার আল্লাহ কই ফজরিব বিআসাকাল হাজার তোমার লাঠি দি ফাত্তর বাড়ি মারো মুসা আলাইহিস সালাম এখন যুক্তির পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি তুমি কইতরা ফাত্তর বাড়ি মারতাম মারি দিয়ার সুবহানাল্লাহ যেমনে বাড়ি মারছইন ফানির জ্বর না জারিয়ে গেছে তে আল্লাহ ফাত্তর তাকি ফানি বার করতে পারছেনি মাদকা পারছেনি ই আল্লাহ পারেনি তে হজরে আসদর চোখ দুইটা দিত ই আল্লাহ পারেনি মাদকা পারেনি হায় হায় দুই চক্ষুইবার যত আল্লাহর বন্দা আর বান্দিয়ে হজরে আসবদরে সুমা দিছইন এরারে ময়দানে মাহশর তাকি বার করিয়া সসম্মানে নিয়া বেহেশত পৌঁছে আনা পৌঁছেই দিব হায় হায় আর বেহেশত কিতা ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন এটা বদলা হইবা খারা যারা দুনিয়াতে আমল করব যারা দুনিয়াত কিতা করব আমল করব যারা দুনিয়াত কিতা করব আমল করব সুবহানাল্লাহ ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন একবার জোরে হোক আল্লাহু আকবার বেহেশত দিন আমরা যাইমু আমরা বেহেশত যাওয়ার বাদে ফয়লা যে নাস্তা দিবা আমরা আল্লাহ নাস্তা দিবা নানি আমরা মেহমান আইলে নাস্তা দেই নানি সুবহানাল্লাহ নাস্তা দিবা আল্লাহ রুটি দিয়া আর বাজি দিয়া হোক সুবহানাল্লাহ বাজি হইব মাছর খলিঞ্জা দিয়া মাছর কিতা দি খলিঞ্জা দিয়া রুটি হইব মাটি দিয়া কিতা দি হইব মাটি দি হইব খুব খাইবায় তো না মাটি দি রুটি বানাইয়া দে এনার খাও যদি তে লিভারর ফাংশন সিরিয়াস হইয়া একবারে সফলতা বেখমা বনি যাব ঠিক না বে ঠিক ওদের বুখতে নসর জালিম সরকারে যখন বনি ইসরায়েলরে হারাইল নানি জেল আর তোমার দানিয়েল আলাইহিস সালাম আসলা নানি এই সময় ই এলাকার ই গোত্রর লাগি নবী আগকার জবানাত নবী এক এক গুরুর লাগি একজন এক এক এলাকার লাগি এক একজন এক এক দেশের লাগি একজন ই আমরা নবীর লেখান সারা দুনিয়ার লাগি এক নবী ই লেখান আসলা না ওই সময় বুখতে নসর জালিম বাদশাহে জেলো হারাইছে যেন বনি ইসরায়েল রে ইতারে খানি দিত আটা দিয়া আর বালি দিয়া মিক্স করিয়া রুটি বানাইয়া খেনে বলেতে বালি মিক্স রুটি খাইয়া ইতার লিভারের ফাংশন নষ্ট হইয়া এমনে ফেট ফুলিয়া থুরু হইয়া এর বাদে তোমার ফসিয়া গলিয়া এগুন সারা মরি দিবা কোনো জাত ঔষধ ব্যবহার করা লাগতো না আর গুল্লিও ইতার উপরে মারা লাগতো না ও হন্য দুঃখে দুঃখে মরবা এখন আমরা রে যদি বেহেশত নিয়ে আল্লাহ ইলা মাটি দি রুটি দেন তে কিতাব ধোয়াও এখন জনে খাইতে পারবেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ও ভাই মাটি দি রুটির মতলব হইল ইতা মাটি দি নাই ইতা মাটি দি নাই ইতা মাটি দি নাই মাতো না ইতা মাটি দি নাই আপনি বাগান লাগাইছেন বাড়িত এক কিয়ারো কতখানো মাতো না কতখানো এক কিয়ারো বাগান লাগাইছেন সফল গাছ রইছেন এর বাদে কমলার গাছ রইছেন আম গাছ রইছেন খোলা গাছ রইছেন বেলফের গাছ রইছেন এর বাদে আমড়ার গাছ রইছেন একটা থেকে আরেকটার দূরত্ব বেশ থেকে বেশ যদি হইতে ছয়াত ও ছয়াত অবাদত রইছেন কফল গাছ আর ছয়াত অবাদত রইছেন বেলফের গাছ এই জমিনটা কি দেন তোমার উঠিছে কফলর গাছ এই জমিনটা কি উঠিছে বেলফের গাছ এখন বেলফের গাছটাকে উঠার বাদে বেলফই যেগুন ধরছে এগুন মিথ্যা মাতই না এগুন কিতা টেঙ্গার সফল গাছটা কি যে সফল ধরছে এগো কিতা মিথ্যা আচ্ছা হোক আসাইন ই জমিন এক জমিন থেকে উঠছে না দুই জমিন থেকে
এক জমিন থেকে এগুয় ঠেঙ্গা এগুয় মিঠা এগুয় তোমার টক জাল মিষ্টি সুবহানাল্লাহ কও না। হায় হায় আমার আল্লাহ রুটি বানাইবা ও ওতা সারা মজা দিয়া, ওতা সারা মজা দিয়া স্বাদ দিয়া বানাইবা রুটি। সুবহানাল্লাহ। ওতা সারা দশনানি আপেলর এক মজা, কমলার আরক মজা, নাশপাতির আরক মজা, আঙ্গুরের আরক মজা, আমড়ার আরক মজা, বেলফইর আরক মজা, তোমার লেবুর আরক মজা, কমলার আরক মজা, বিভিন্ন জাত মজা ওগুলা আছে নানি। ওতা সারা মজারে রিপাইন করিয়া সৃষ্টির সেরা মানব জাতিরে আমার আল্লাহ তার বানাইল বেহেশতর মাঝে নিয়া ফয়লা নাস্তা দিব, ইলা মজাদার রুটি হইব। আল্লাহর বন্দা বান্দিয়া দুনিয়ার থাকতে খাইছে না তো খাইছে না, এটা পরিকল্পনাও করতে পারছে না। সুবহানাল্লাহ। এরকম তো হাদিসে কুদরত বয়ান দেন নানি, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হোক আল্লাহু আকবার। আদাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। মালা আইনুন রাআত, ইতা কোনো চোখে দেখছে না, ওয়ালা উযুনুন সামিআত, ইতা কোনো কানে শুনছে না, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, কোনোদিন পরিকল্পনাও ইতা করতে পারছে না। ও জাত নিয়ামত আমি আল্লাহ বেহেশত তৈয়ার করি রাখছি। সুবহানাল্লাহ। এত মজাদার খানিব, হায় হায়। ও ফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, এক জাত ফল নাই, যে জাত ফল তুমি চাইবাই চাইতে দেরি হইব তোমার সামনে আইয়া হাজির হইতে কোনো দেরি নাই। ওয়াল্লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আর ফাকির গোশত খাইতায় তোমার জানে টানের, কিতার গোশত খাইতায়? ফাকির গোশত খাইতায়। হায় হায়। আল্লাহু আকবার। হো আল্লাহু আকবার। আরো জোরে হো আল্লাহু আকবার। ও হইতে দেরি কিন্তু তোমার সামনে বুনা হইয়া রুচি সম্মত খাইবার জুকা বানাইয়া সামনে দিতে কোনো দেরি নাই। ওতা নিয়ামত হল যে বেহেশতর মাঝে আল্লাহ তৈয়ার করি রাখছে, ও বেহেশত কিছু সংখ্যক মানুষের লাগি দেওয়া না। সুবহানাল্লাহ। ও বেহেশত কিছু সংখ্যক মানুষের লাগি কিতা দেওয়া না। ও বেহেশত কিছু সংখ্যক মানুষের লাগি পাগল হয়, আল্লাহ ওতারে আমার মাঝে দেও, আল্লাহ ওতারে আমার মাঝে দেও, আল্লাহ ওতারে আমার মাঝে দেও। ওতারে যদি আমার মাঝে দেও তে আমার সমস্ত আয়োজন সার্থক হয়ে যাব, আমার সমস্ত প্রস্তুতি সার্থক হয়ে যাব। আমারে ওতার মাঝে, ওতারে আমার মাঝে দেও। এরা খারা যাদের জন্য বেহেশত দেওয়া না, যাদের জন্য বেহেশত মুশতাক, যাদের জন্য বেহেশত লালায়িত, যাদের জন্য বেহেশত আকাঙ্ক্ষিত। আল্লাহর রসুলে ফরমাইন এরা মানুষ হইল 5 প্রকার। কয় প্রকারের মানুষ? 5 প্রকার, 5 গ্রুপ মানুষ। এদের জন্য বেহেশত দেওয়া না, এদের জন্য বেহেশত লালায়িত, এদের জন্য বেহেশত আকাঙ্ক্ষিত। হোক সুবহানাল্লাহ। এখন এই 5 গুরু মানুষ অত গুণী, এরা খারা। এই 5 গুরু মানুষ অত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করলো যে বেহেশত পর্যন্ত দেওয়ানা হয়ে যায়। এরা রে ফাইবার লাগি এরা খারা। ও এরার মাঝে তাকি 1 নম্বর যারা হইলা, এরা হইলা তালিল কুরআন। সুবহানাল্লাহ। 1 নম্বর হইলা খারা তালিল কুরআন, 2 নম্বর হইলা হাফিজিল লিসান, 3 নম্বর হইলা মুতইমিল জায়ান, 4 নম্বর হইলা মুকসিল উরিয়ান, আর 5 নম্বর হইলা মান সাল্লা আলা হাবিবির রহমান। হুক আল্লাহু আকবার। 1 নম্বর খারা তালিল কুরআন, যারা কোরআনে করিম রে তিলাওয়াত করে। খুব দিলর খান্দি শুনি রে ভাই, যারা কোরআনে করিম রে কিতা করে, মাত্র না কোরআনে করিমরে কিতা করে তিলাওয়াত করে, কোরআনে করিমরে তিলাওয়াত করে, কোরআনের রঙ্গে রঙ্গিন তারে বানাইলায়। এই সমস্ত মানুষের লাগি বেহেশত দেওয়ানা বনি যায়, বেহেশত আকাঙ্ক্ষিত বনি যায়, বেহেশত মুশতাক বনি যায়। কয় আল্লাহ এরারে আমার মাঝে দেও, এরারে আমার মাঝে দেও, এরারে আমার মাঝে দেও। 1 নম্বর হইলা যারা কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমরার তো এখন কোরআন তিলাওয়াতর চর্চাইটা আওয়াম তাকিতো লোপ পাইছে পাইছে, খাওয়াস তাকিও লোপ পাইলার। ঠিক না বে ঠিক? এখন বাড়িত ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফের তিলাওয়াত হয়, আর এর বাদে অন্য খাজগিয়া লাগইন ইল্লা বাড়ি ফাইবাই। আস্তা গাঁও বাসিয়া 2-4 বাড়ি বার করা সম্ভব হইব নি? না।
কিন্তু একটু আগর ইতিহাসত মুরব্বিয়ানে কেরাম হল ইনো আসইন কত মানুষ হল আসইন বন্ধ আলো যাইবার আগে ফজরের নামাজ পড়িয়া আইয়া কিছু তিলাওয়াত করিয়া এর বাদে তোমার গরু ছাড়িছইন ঠিক না বেটি কিছু তিলাওয়াত করিয়া এর বাদে দোকানের তোমার বেচা কিনা আরম্ভ করছইন এখন কোরআন তিলাওয়াতর কোনো চর্চা আমরার মাঝে নাই আমরার মাঝে নাই অবাই হল দুস্থ হল বুজুর্গ হল কোরআন নাজিলর মাস রোজা মাস আমরার সামনে আর আগ থেকে আমরা প্রস্তুতি নেওয়া আরম্ভ করতাম আর রমজান শরীফও বেশি করে আমরা কোরআন তিলাওয়াত করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কোরআন এমন এক কিতাব রে বা হল দুস্থ হল বুজুর্গ হল এই কিতাবিকান আমার আল্লাহ নাজিল করছেন জিবরিলে আমিনের মাধ্যমে কার মাধ্যমে জিবরিলে আমিনের মাধ্যমে আর খে নাজিল করছেন আল্লাহ খে নাজিল করছেন আল্লাহ মাতো না খে নাজিল করছেন আল্লাহ হো আল্লাহ জলদি শেষ করল ভাই এখন কারণ মিস্টার ইবলিসে তো খালি ফাতারে নিতো চায় বলো নাইনি কথা ও তোরা কোনো লড়াচড়া হইলেও মনে করে হবাই চাও তো কথাখান তাকে যদি হরে যাইতে পারে তা হইলে আমল করলো না আর আমল করে না তে আমি কামিয়াব দোস্ত হলার বুজুর্গ শেষ করিলাও জলদি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কুরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালাদের জন্য বেহেশত দেওয়ানা বনি যায় এরে ফাইবার লাগি হুকা সুবহানাল্লাহ আর কোরআনে করিম ও কিতাব যেখান নাজিল করছেন আল্লাহ কালাম খার আল্লাহর খার আল্লাহ যেখানের মাঝে সন্দেহ ভুল তো নাই সন্দেহ করবার যুকাও কোনো শব্দ পর্যন্ত নাই যালিকাল কিতাব লা রাইবা ফি আর আমার আল্লাহ তো কোরআন শরীফ চ্যালেঞ্জ ছাড়ি দিতে কয় ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা এই সাত আসমান সাত জমিন এবং এর মাঝখানো এর উপরে এর তলে এর ডাইনে এর বাউয়ে কোথাও ই আল্লাহর চেয়ে সত্য মাতনেওয়ালা আর কেউ আল্লাহর চেয়ে সত্য মাতনেওয়ালা আর কেউ নাই ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা এর চেয়ে সত্য মাতনেওয়ালা খে আছে এর চেয়ে হাসা মাতনেওয়ালা খে আছে এর চেয়ে বালা মাতনেওয়ালা খে আছে আমার আল্লাহ তাকি সত্য মাতনেওয়ালা খেও নাই আমার আল্লাহ তাকি হাসা মাতনেওয়ালা খেও নাই আমার আল্লাহ তাকি বালা মাতনেওয়ালা আর খেও এই বালা মাত দেখনাই ইকনাই নইল আমার আল্লাহর কালাম খার কালাম আল্লাহর কালাম ইকান আমার আল্লাহ যেন ফাটাইছেন জিবরিলে আমিনের মাধ্যমে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এই আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যেন ফাটাইছেন আমার আল্লাহ খার মাধ্যমে ফাটাইছেন সুবহানাল্লাহ জিবরিলে আমিনের মাধ্যমে জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন মুতাইন সাম্মা আমিন এমন একজনের মাধ্যমে ফাটাইছি যাইন ওলা আমানতদার ও যেন দাড়ি যেন কমা জেলা খইয়া দেই ওলা এন গিয়া আমানতরে জাগাত পৌঁছাইয়া দেন মাঝখানো কোনো খেয়ানত করেন না মাঝখানো কোনো বাড়াইন না মাঝখানো কোনো কমাইন না ওলা আমানতদার একজনের মাধ্যমে আমি আল্লাহ আমার হাবিবর খেদমত আমার কালাম রে ফাটাইছি ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين مطاع ثم أمين حق الله أكبر এখানে ওহিলিয়া যখন জিবরিলে আমিন আইতা তান রেসকর্ড দিবার লাগি ৭০,০০০ ফেরেশতা থাকতা দেখছেন না নি আমরা দেশের কোনো মন্ত্রী আইলে আগে করে পুলিশের গাড়ি দিয়ে স্কট দেন না নিবা আগে করে পুলিশের গাড়ি থাকে প্রধানমন্ত্রী যদি আইনতে আগে করে শুধু নাই বহুত আগে গেলেও ফাইবা পুলিশ খাড়া বহুত পিছনে গেলেও ফাইবা পুলিশ খাড়া ঠিক না বে ঠিক কোনো ধরনের কোনো শত্রুয়ে কোনো অসুবিধা করতে পারে না আমার আল্লাহ জিবরিলে আমিন রে দিয়া তান হাবিবর খেদমত যেন ওয়াহি দিয়া ফাটাইছেন ই তো জানরে দিয়া ফাটাইতরা এইন ওলা আমানতদার এর মাঝে খেয়ানতর কোনো বিন্দুমাত্র কোশ্চিন কালেও নাই লক্ষাধিক নবী রাসূলের খেদমত আমার আল্লাহ ও জিবরিলে দিয়া ওয়াহি ফাটাইছেন হোক সুবহানাল্লাহ আর এরপরেও আমার আল্লাহ তান এই জিবরিলে আমিন রেসকর্ড দিবার লাগি আরো ৭০,০০০ ফেরেশতা লগে পাঠাই এই তাই লইয়া আইছেন খার খেদমত আইছেন
সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত জান সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে এর চরিত্র যেন কি পর্যন্ত উন্নত, আল্লাহ বাদে এর চেয়ে বালা মানুষ আর কেউ নাই। যার চরিত্র বালা এই তো বালা মানুষ নাইনি, আর যার চরিত্র খারাপ ইগুরা কিতা হই আমরা, সন্ত্রাসী আর নাই, জালিম আর নাই, ডাকাইত আর নাই, সুর আর নাই, বাটফার আর নাই, 2 নম্বর কত জাত শব্দ দিয়া তারে আমরা ভূষিত করিয়া থাকি। কিন্তু বালা মানুষ যেন চরিত্র জান বালা, এমনি আমরা হই বালা মানুষ। আর জমিনের বুকুর উপরে আমরা নবীর চেয়ে বালা মানুষ কেউ হইতে পারে না। এর কারণে আমার আল্লাহ ঘোষণা দে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র রে ভাই 3 জাত, একটা হইল খুলুকে হাসানা, আর আরেকটা হইল খুলুকে আজিমা, আর আরেকটা হইল খুলুকে করিমা। এখন খুলুকে করিমা কাহাকে বলে, খুলুকে হাসানা কাহাকে বলে, আর খুলুকে আজিমা কাহাকে বলে, এই প্রসঙ্গের আলোচনা দিকে লেগে অন্যদিকে হতা যাইব গিয়া। যেহেতু আমার এত সময় আর মাত্র 6 মিনিট, এর ভিতরে আমি আমার হতারে ইতি টানার চেষ্টা করে নিতাম। তো 1 নম্বর হইল যাদের জন্য বেহেশত দেওয়ানা, যাদের জন্য বেহেশত লালায়িত, বেহেশত আকাঙ্ক্ষিত, এরা হইলা কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা। মাতো না কিতা, কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা, কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা। আর দেখো আমার আল্লাহ কুরআনে করিমের মধ্যে এমন সূরা হল রাখিয়া তৈছে, সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। এমন সূরা হল রাখিয়া তৈছে যে ও ছোট্ট মুক্ত একটা সূরা, ও আমার বন্দা তুই তিলাওয়াত করলিবি আমার কালামুল্লাহ তাকিয়া। আর আমি আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছি, সারা তিলাওয়াত করিয়া যতখান সওয়াব পাইতো অতখান সওয়াব তোরে আমি আল্লাহ দিলেই। এর কারণে তো খাইল ময়দানে মাহশর কোন নবীর উম্মতে এখানে আদম আলাইহিস সালাম তাকি লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরার নবীর আগর নবীর নাম কিতা? ঈসা আলাইহিস সালাম। আমরার নবীর আগর নবীর নাম কিতা? ঈসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তাকি লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতে দেখাইতে পারতা নাই যে তাইন আল্লাহ যত কিতাব নাজিল করছেন সারা কিতাব তাইন তিলাওয়াত করে লইছেন জীবনে একবার, ইলা কোন উম্মতে দেখাইতে পারতা। আর আখেরি নবীর উম্মতে দেখাই দিব ডেইলি কয়েকবার আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছে সারাহে তিলাওয়াত করছে, কোন নবী উম্মতে দেখাইতে পারতা নাই। আর এখন যদি কেউ হইতে সম্ভব হইতো নাই, কারণ তওরাতর অরিজিনাল কপি নাই, জবুরর অরিজিনাল কপি নাই, ইনজিলর অরিজিনাল কপি নাই। ইটা তো তোমার তওরাতরে বাইবেল শরীফ বানাইছেন, ইটা তো ইংরেজিতে তাইন কিতা বানাইছেন ইংরেজিতে, হুবহুই ভাষাটা পর্যন্ত এখন বিলুপ্ত প্রায়, এর কারণে সম্ভব নাই। কিন্তু আমরার নবীর উম্মতরে আল্লাহ দিয়া দিলাইছেন। তাফসীরে কবিরের মধ্যে লেখরা, যদি কোনো আল্লাহর বন্দা, কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরারে একবার তিলাওয়াত করিলা, কোন সূরা? মাতনা কোন সূরা? মাতনা কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা যদি একবার তিলাওয়াত করিলাই, তাইলে আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতখান সওয়াব পাইতো অতখান সওয়াব পাইলিব। এখন দেখো আল্লাহ ও ছোট মুটো একটার ভিতরে আত্মা মহাসাগর ঢুকাইয়া দিলেছে, সুবহানাল্লাহ, মহাসাগর ঢুকাইয়া ছোট্ট মুটো একটা সূরা সূরা ফাতিহা, এটার ভিতরে তওরাত, ইনজিল, জবুর ইকরান খালি শেষ নাই, আরো যত সহিফা হল আল্লাহ নবী রাসূল হলের উপরে নাজিল করছে ইটা সারা ওখানোর ভিতরে হারাইয়া দিলেছে, সুবহানাল্লাহ। ও ছোট্ট মুটো একটা সূরা ইয়ার দা হুজেন আমরার সখরিয়ার হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের সখরিয়ার সবর দরজাতরে বুলন্দ করে দেখো খলে করতে আমিন কই তাই না, কইতা নানি প্রায় হইতা তাই নিক নাইন বললেতে কেউ যদি কয় আটলান্টিক মহাসাগর রে একটা ছোট গ্লাসের ভিতরে, আটলান্টিক মহাসাগরের সারা পানি একটা ছোট্ট গ্লাসের ভিতরে ঢুকাই লিছে, ইকান যদি কেউ কয় দুনিয়ার কোনো মানুষে বিশ্বাস করে নাতে আমি রিয়াসতে বিশ্বাস করব। আমরা হুনিয়া তোমার হয়রান হয়ে যাবি কিরাত মাত আটলান্টিক মহাসাগরের পানি ও ফুরকির পানিও তো এক গ্লাসও হারানি মুশকিল।
ই আটলান্টিক মহাসাগরের পানি এক গ্লাসের ভিতরে হারাইলে কই কেউ বিশ্বাস না করলে তাই বিশ্বাস করলিবা কইয়াও কইতা ইকানোর ব্যাখ্যা বুঝবাইছো না আল্লাহ ইলমর সাগর রে আনিয়া আনোয়ার শাহ কাশ্মীরের ভিতরে ঢুকাইয়া দিলিস সুবহানাল্লাহ। আর ও আনোয়ার শাহ কাশ্মীরি হইলা সখরিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ সুবহানাল্লাহ। ও তাই ওখান রে আনোয়ার শাহ কাশ্মীরি রে গোটা জগৎবাসীরে দেখাইতে গিয়া কইতা আটলান্টিক মহাসাগরের পানি রে এক গ্লাসের ভিতরে কেউ হারাই দিছে কয় যদি কেউ বিশ্বাস করে না তে আমি বিশ্বাস করবো যে লেখানে ইলমর মহাসাগর রে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরের ভিতরে হারাইয়া দিলে। যে আল্লাহর বন্দায় 7 বছর বয়স থাকি লইয়া মৌতর আগ পর্যন্ত কোনো ধর্মীয় পুস্তক কুরআন শরীফ নাই যে কোনো ধর্মীয় পুস্তক আনা উজুয়ে সইতানা আনা উজুয়ে কিতা করতা না সইতানা ও বেটার শাগির্দ আসলা সখরিয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর কারণে তো কোনো মুসলাদ সখরিয়ার সাহেবের অবস্থা ওলা আসিল নানি তাই যদি কেউরে কোনটা জিকাইলাই তে যত উত্তর দেখা বুঝ দেওয়া সম্ভব নাই। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরির রেফারেন্স দিয়া কোনটা খালি কইয়া হারলেও চকর ফানি এমনে ছুটি দিত এমনে চকর ফানি ছুটি দিত সুবহানাল্লাহ এমনে চকর ফানি ছুটি দিত। আমার ইয়াইদ আছে আমরার গজুকাটি হুজুর একজন আসলা নানি রানাফিং জি অনেকে চিন্তা ওয়াজ করতো নানি একদিন তাই মিরকাত পড়াইতরা মিরকাত মন্তিকর কিতাব আর ইলিমর ফাট পড়াইতরা ইলিম কাহাকে বলে আর তাইন সৌদিয়ার হুজুরের দায়রে দিয়ে আঠিতরা আর তাইন ক্লাস তাকি 12 শুন খালি 12 আনলেও খবর দি নিশুন গীতার রুমো আর মিয়া কইনবো মিয়া সাহেব কিতাব পড়াইলাই বললে তো হুজুর ওতা পড়াইছি বললে তো ইলিম কাহাকে বলে ও তো তোমার গজুকাটি হুজুর তো স্মরণ শক্তি খুব ভালো আছিল তাই মুখস্থ হইয়া ফেলাইছেন বলে তে মিরকাতর কিতাবও ইকানোর বেগকে ওখান লেখছ তাই নুটি এখন ইকান তো দেবেটাই লেখছে হবেটাই বুঝছে তুমি কিতাব বুঝছো সুবহানাল্লাহ না। এখন যে কিতাবর রেফারেন্স দিয়া হইন সখরিয়ার হুজুর এখন এটা তো হবেটাই বুঝছে তুমি কিতাব বুঝছো সুবহানাল্লাহ। এখন বুঝ দিত কে যে কিতাব নিয়ে এখন হুজুর ইলিমর তারিফ ওলা ইকান ও তাই এখন তুই কান দেবেটাই কিতাব লেখছে হবেটাই বুঝছে তুমি কিতাব বুঝছো এখন ইকানের উত্তর খেয়ে দিত। ইয়া আল্লাহ শেষ পর্যায়ে তো মসজিদর সেহান লইয়াগে লাগে সকল হুজুর হল এখন মন্ত্রিকর কিতাব পড়াইতে ইলিমর তারিফ করছে এখানে তৈপুরি হুজুর পর্যন্ত আসলা এমপি সাহেব হুজুর পর্যন্ত আসলা আর হিনো নেবার মধ্যে মন্ত্রিকর যা কিতাব আছে মাদ্রাসার লাইব্রেরি সারা নেওয়া হয়েছে ও যেখান বার করিয়া দেন তাই উঠিয়া নিকান তো দেবেটাই লেখছে হবেটাই বুঝছে তুমি কিতাব বুঝছো অনিকান জবাব খেয়ে দিত। আর এমপি সাহেব তো খুব চালাক মানুষ আসলা না খুব চালাক তাই কইলা রে কোনো জড়ি দি তোমার সমালা যাইত নাই ওইলে যদি খালি তোমার উস্তাদর রেফারেন্স দে লাইতে রব হইছি ভাই ও তাই লুটিয়া কই দিলা যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফয়জুল ওয়ারির মধ্যে ও ব্যাখ্যা দিছই যেমনে কইছই আর মুখ বন্ধ জিরাগো না সুবহানাল্লাহ আর জিরাগো সুবহানাল্লাহ হায় রে হায় এরা আসলামরার আকাবির আল্লাহ এরার দরজাতরে বুলন্দ করি দাও আল্লাহ এরার দরজাতরে বুলন্দ করি দাও খলে আমিন কই আল্লাহ এরার দরজাতরে বুলন্দ করি দাও সুবহানাল্লাহ। একদিন আইয়া আর সখরিয়াত তাকে সবিলা পড়িয়া আর সখরিয়ার হুজুর রিশকাত আর আমিও রিশকাত মাদ্রাসার টাইম হয়ে গেছে আইতে আইতে আর আমার এফত আইয়া জিকাই ওবো মিয়া সাহেব দুনিয়া খারে হয় আমি ওইরি বুড়ারে দুনিয়া কিতা কইয়া বুঝি খাই আর ইকান তো কিছু কিছু ফুনি ফুনি শিখছি বলিতে তাইন যদি কোনটা প্রশ্ন করেন সে উত্তর দিও না বাদে টাইম দিবা উত্তর আর উত্তর দেও যদি বুঝানি বড় মুশকিল এখন আমি কই দুনিয়া কারে কই আমি হাবিদিত ফড়িয়ারি সময় দুনিয়া কিতাব বুঝাইতাম ইয়া আল্লাহ তাই উঠিয়া কইন বো মিয়া সব দুনিয়া খারে হয় আমি তো আর কোনটাও মাতিয়ার না শিকিলেইছি তো হুজুর হলটাই থেকে সখরিয়ার সাহেবে প্রশ্ন করলে উত্তর দিও না তাই বাদে উত্তর দিবা ও কত সময় বাদে কইনবো মিয়া সাহেব দেখছো না নি ছোটো ছোটো ফুড়িনতে মালাই দিয়া আর ইট ফিসিয়া আর গাছর খসমা ফাতাও খোলা নিয়া কত হেরান হইয়া কতটা রান দই আর রান দিয়া খাইবার লাগে মুখর গুড়িত নে উলু উলু করি এইটা মারি ফেলাই দেন দেখছো না বলতে যে হুজুর দেখছি বলতে দুনিয়াও ওলা কোনো হকিকত নাই সুবহানাল্লাহ দুনিয়ার ওলা কোনো হকিকত নাই সুবহানাল্লাহ হায় রে সখরিয়ার সাহেব আল্লাহ দরজাতরে বুলন্দ করি দেখলে আমিন কই কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও কবরের রওজায়াতরে সম্পর্ক পয়দা করি দাও হকলে একবার তা আমিন কই আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিনে কেরাম তো 5 প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়া না এর মধ্যে থেকে 1 নম্বর হইলা খারা তালিল কুরআন যারা কোরআনে করিম তিলাওয়াত করে যারা কোরআনে করিম কিতা করে তিলাওয়াত করে কোরআনে করিমের ও কইছিলাম যে সূরা ফাতিহা যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দিয়ে একবার তিলাওয়াত করিলায় তে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতখান সব পাইতো ততখান সব পাইলি
এখন দেখো আল্লাহর আমরার লাগি কি জাত মায়া, আল্লাহর কি জাত মায়া, সুবহানাল্লাহ, জুরে কো না সুবহানাল্লাহ। আমরার ইতা সওয়াবের অধিকারী বানাইবার লাগি আমার আল্লাহ নমাজরে ফরজ করিয়া দিছে তো দিছে, আর কই কোন নমাজ ওইতো নাই আলহামদুলিল্লাহ যদি পড়ো না। আলহামদুলিল্লাহ ছাড়া কোনো নামাজ আসেনি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো নামাজ নাই, কোনো নামাজ নাই। তাহাজ্জুদের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আসেনি, সালাতুত তাসবিহ নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আসেনি, ইশরাকের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আসেনি, তাহাজ্জুদের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আসেনি, ফরজ নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আসেনি, সুন্নত নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আসেনি, নফল নামাজ পড়লে আলহামদুলিল্লাহ আসেনি। আল্লাহ এমন কেরেশমা লাগাইছে তার আখিরি নবীর উম্মতরে আগুয়াইয়া দিবার লাগি, কয় শর্ট ফটো দিয়া দিলাম আর শর্ট ফতে তোমরা চলবার ফটো দিয়া দিলাম। আল্লাহু আকবার। তাইলে একজন মুসলমানে যদি চায় মসজিদটা কি বারইয়া বাড়ির যাইতে সময় আটি আটি আলহামদুলিল্লাহ সুরাইগু ফড়িলেই তো তার লাগে কঠিন হইবনি, কঠিন হইবনি। আর দেখো কা ইলা কোনো মুসলমান নাই যে মুসলমানে আলহামদুলিল্লাহ সুরা জানে না। কারণ মুসলমান হইলেও নমাজ পড়া লাগবো, আর নমাজ পড়তে হইলে আলহামদুলিল্লাহ পড়া লাগবো। নমাজ পড়তে হইলে কিতা করা লাগবো? আলহামদুলিল্লাহ পড়া লাগবো। দেখো মায়া আল্লাহ এমন করা করছে, আর মায়া করিয়া ইগুন্তর উপরে আমল করবার সিস্টেমও আমরা দিয়া দিচ্ছে। আর এমন সিস্টেম দিয়া দিচ্ছে যেটা না হইলে না হয়, না হইলে না হয়। কারণ নমাজ না পড়লে তো তার মাঝে মুসলমানই কামিল তরিকায় নাই, নমাজ না পড়লে কামিল তরিকায় মুসলমানই নাই। ঠিক না বে ঠিক? দুস্থ হল আর বুজুর্গ হল। এক নম্বর হইল তালিল কোরআন, যারা কোরআনে করিম তিলাওয়াত করব। হাই রে হাই, আল্লাহর রসুলে অন্য হাদিসও বয়ান ফরমাইন, লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনে ইয়াসিন, লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনে ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা গুর্দা আছে, প্রত্যেক জিনিসের একটা রাজধানী আছে, প্রত্যেক জিনিসের একটা জিগর আছে। আর কোরআনে করিমর রাজধানী আর জিগর আর গুর্দা হইল সূরা ইয়াসিন। এর কারণে তো কোনো মুমূর্ষ ব্যক্তি মুখ চামচটি ফানি দিতরা গিলবার শক্তি নাই। ইলাখান আমরার চকুর সামনে অয়নি না অয় না। ওই সময় যদি তার মাতার খান্দাত বইয়া কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করি দে, আর যদি সন্তানে তিলাওয়াত করে তা তো জর জরাইয়া চকুর পানি ছাড়বো না, ছাড়তো না। সন্তানে যদি তিলাওয়াত করে, এর কারণে রে ভাই তোমার সন্তানরে স্কুলও পড়াও, কলেজও পড়াও, মাদ্রাসাত পড়াও, যেন তোমার মনে হয় পড়াও, কিন্তু তারে কমসে কম সূরা ইয়াসিনটা মুখস্থ করাও। তাহলে অন্তিম সময়ে তোমার যখন খান্দা লইব, ওই সময় তোমার মাতার খান্দাত বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করবো। আর সূরা ইয়াসিন হইল 30 পারা কোরআন শরীফের গুর্দা, 30 পারা কোরআন শরীফের রাজধানী। আর সূরা ইয়াসিন তিলাওয়াত করিলে আমার আল্লাহ এই মুমূর্ষ ব্যক্তির বায় দয়ার নজরে চাইলিবা, দয়ার নজরে চাইলিবা। আর এই সময় যদি বন্দার বায় আল্লাহ দয়ার নজরে চাইলায়, বন্দার দুনিয়া আখিরাত উজালা। এর কারণে আমরা সূরা ইয়াসিনটা কিতা করতাম? মুখস্থ করাইতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন যদি একবার কোনো মুসলমানে তিলাওয়াত করিলায়, দেখিয়া তিলাওয়াত করক, আনা দেখিয়া তিলাওয়াত করক, মুখস্থ তিলাওয়াত করক আর দেখিয়া তিলাওয়াত করক, 10 খতম কোরআনের সওয়াব পাইলিব। কয় খতম কোরআনের সওয়াব পাইলিব? ও ভাই 10 খতম কোরআনের সওয়াব পাইলিব। আর অন্য হাদিসে আল্লাহর রসুলে ফরমাইন, যদি কোনো মুমিন মুসলমানে সকালবেলায় ফজরের বাদে সূরা ইয়াসিন রে একবার তিলাওয়াত করিলায়, আমার আল্লাহ ই দিন কুর তার সব নেক হাজাত রে পুরা করি দিলায়। আর বিকালবেলায় যদি আর একবার তিলাওয়াত করিলায় মাগরিবর পরে, তে রাত্রের সব নেক হাজাত রে আল্লাহ পুরা করি দিলায়। বন্দায় যেটা চাইব তা আল্লাহ কিতা করিলায় দেলাই। এখন হইতে পারেন বলতে অনেক সময় আমরা তো ওতা চাই হতা চাই হতা চাই, কিন্তু কোনটাও কিতা করি না, পাই না। ও ভাই মুমিন মুসলমানে হালাল খাদ্য খাইয়া আর যদি আল্লাহর কাছে দোয়া করে সঠিক তরিকায়, তে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে, প্রত্যেকটা দোয়া আল্লাহ কিতা করে, কবুল করে। ওই তো পারে ওখান যে তার লাগে চাইছো নগদভাবে তুমি এটা না ফাইলিতে পারো, না ফাইলিতে পারো নগদভাবে। এই না পাওয়ার মাঝেও কল্যাণ নিহিত আছে, এই না পাওয়ার মাঝেও মঙ্গল নিহিত আছে। কারণ আমার আল্লাহ তার বন্দার অমঙ্গল হোক ইলাখান কোনো কাজ করে না। মনে করিলাম কা আপনার এক বাচ্চা বয়স মাত্র 2.5 বছর,
দৌড়াদৌড়ি শিকিলেইছে আপনি লাগছেন তোমার মুখ তোমার সেফ করাত ব্লেড দিয়া একজোড়া মুখর তোমার মৌসুস ওটা মুটু ওটা খাটিতরা আর হেয়া খান্দাত বইয়া কয় আব্বু আমাটাইন দেও ছোট বাচ্চা অত মায়ার সন্তান আপনি কইরে না রে বাবা তোটাইন দিলে তুই নাত খাটিলি বেফাও খাটি কয় না দিলে মানতাম না খান্দন ফালাইছে ইলা খান্দন ফালাইছে মাটিত ফড়িয়া গড়িয়ার আর ওই সময় যদি আপনি তাটাইন ব্লেড ওখান দিয়া আর তুরা বিত্রর গড়েও যাইন তে হে দেখছে বাবাই তো ওল্লা খান খাটিতরা হে লাগছে ওল্লা খান খাটাতে এখন ফার ধরছে বেলেট সারা খাটিলিস ই খাটার বাদে সচেতন জনগণে ও বাচ্চাও করে গালিবা না বুড়ারে গালিবা খেনে বলে তে তুন বেটাই মেয়ে কান দেশ খেনে ই গোটাই না দিবার সময় ওইছে না ওলা তুমি দেতার লাগি দোয়া করতরাই ইটা ফাইবার আবো তুমি জুকা হইছো না এর কারণে আল্লাহ দের না পরবর্তীতে এটা রিজাবো তাখের পরবর্তীতে ফাইবা এখন আর ইলা কিছু দোয়া আছে যে গুণ পরকালর লাগি রিজাবো হি বন্দায় খাইল ময়দানে মাকসুর ওই গুণ দেখতে কইব আল্লাহ যে তার দুনিয়াত দিলে ইসলাই রে বা ওটা না দিয়া যদি রাখি দিতায় তে আইজ আমার ডিভিশন আরো উপরে উঠলো সুবহানাল্লাহ তে দোস্ত হল আর বুজুর্গ হল 5 প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়ানা 1 নম্বর হইল তালিল কুরআন যারা কোরআনে করিম তিলাওয়াত করে রমজান শরীফ সামনে আর ইমাম আজম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক রিওয়ায়াত পাওয়া যায় 63 খতম খালি রোজা মাসও দিতাম আমরা তো 1 খতম দিতাম পারি না আমরা রোজা মাস সামনে আর এখন থেকে প্রস্তুতি নেই খামখাজ আটাইয়া আনি আর রমজান শরীফের একটা মুহূর্ত আমরা বেকার যাইতো না আমরা খাজো লাগাইতাম আল্লাহ আমারেও তৌফিক দাও গোটা মুসলমান জাতিরে তৌফিক দাও হলে আমিন হয় আমার কথা নৌ শেষ করলি আর 5 প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়ানা 1 নম্বর হইল যারা কোরআন তিলাওয়াত করে 2 নম্বর হইল হাফিজিল লিসান যারা জবানরে কন্ট্রোল রাখিলায় 3 নম্বর হইল মুতঈমিল জায়ান যারা বুকা মানসরে খানাফিনা দেয় আর 4 নম্বর হইল মুকসিল উরিয়ান যারা খাফর সুফর নাই তারা খাফর দিয়া সাহায্য করে আর 5 নম্বর হইল মান সাল্লা আলা হাবিবির রহমান যারা আখিরি নবীর উপরে বেশি করে দুরূদ পড়বো এদের জন্য বেহেশত দেওয়ানা আল্লাহ আমরা রে 5 গুণে গুণান্বিত বানাইলাও আমিন আজকের এই মাহফিল রে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আমিন আর এই মাহফিলের খবর খান মদিনা মুনওয়ারাত পৌঁছাই দাও আমিন আল্লাহ এই মহল্লার সারা মুর্দেগানে মাফ করে দাও আমিন জিন্দা হলে হেদায়েত নসিব করো আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।